বেলি রোডে যেই বিল্ডিংটা একদম পুড়ে ছাই হয়ে গেল, সেই বিল্ডিং এরই এই রেস্টুরেন্টটা ছিল। তো এই রেস্টুরেন্টটার নাম ছিল স্ট্রিট ওভেন। আমরা প্রায় সময় এই রেস্টুরেন্টের বেশিরভাগ রেস্টুরেন্টে যেতাম। আর সেদিন গিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে। সো বুঝতে পারছেন, এটা ছিল একটা ফেসবুক লাইভ। তো আমি ভাবলাম আজকে অনেক অনেক দিন পর, আসলে অনেক বছর পর, সেই লাইভের থেকে কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি। আমরা গিয়েছিলাম স্ট্রিট ওভেনে। ওদের পিজাগুলো আমাদের কাছে খুবই ভালো লাগতো। সো আমরা এই পিজাটা অর্ডার করেছিলাম অ্যান্ড আমরা ফেসবুক লাইভ করছিলাম। অ্যান্ড বিশ্বাস করেন, জাস্ট কয়েকদিন পরই আমরা যেখানে গিয়েছি, আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, এটার ঠিক কয়েকদিন পরেই সেই বেইলি রোডের ইনসিডেন্টটা হয়, যেটা খুবই মর্মান্তিক ছিল, যেটা আসলে মানে একেবারেই মেনে নেয়ার মতো না। তো আমরা এখানে গিয়েছিলাম, আমরা এখানে প্রায়ই যেতাম, আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড, আমরা মিলে এখানে। এই পিজ্জাটা আমার অনেক বেশি পছন্দ ছিল। আর সেদিন আমরা যখন গিয়েছিলাম, পুরোটা রেস্টুরেন্ট একদম খালি ছিল। আমরা ব্যতীত আর ২ জন মানুষ, ২-৩ জন মানুষ ছিল আরেকটা টেবিলে। সো আমরা খুব এনজয় করছিলাম, Facebook লাইভ করছিলাম। আর আমাদের ফেসবুকের পেজের যারা আছে মেম্বাররা, সদস্যরা, তাদের সবার সাথে আমরা খুবই আড্ডা দিচ্ছিলাম, খুবই মজা করছিলাম। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আসলে মানুষের লাইফ, মানুষের শুধু লাইফ বলবো না, এটা হচ্ছে একটা ট্র্যাজিক, তাই না? যে কিভাবে কি কখন হয়ে যাবে আপনি আসলে কখনো কল্পনাও করতে পারবেন না। দেখেন কোনো একদিন এই সময়টাতেই রাতের দিকেই আমি আর আমার হাসব্যান্ড এই জায়গাটায় বসে খাওয়া-দাওয়া করছিলাম। অ্যান্ড ঠিক এই সময়টাতেই কোনো একটা দিন এত বড় একটা আ অবস্থার শিকার হয়। তো সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। সবসময় আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে। আল্লাহ যেন আমাদেরকে সবসময় প্রটেক্ট করে। কারণ যতই যাই হয়ে যাক না কেন, একটা বিপদের থেকে বেঁচে ওঠা সবথেকে বড় ব্যাপার, সবথেকে বড় বিষয়। নিজেকে সুস্থ রাখা এবং নিজেকে বাঁচিয়ে রাখা, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে। এটাই হচ্ছে আসলে আমাদের সবথেকে বড় পাওয়া। তো যাই হোক, এই ছিল Facebook লাইভ। আমরা খুবই মজা করছিলাম আসলে। তো আমাদের আরো যে ভিডিওগুলো আছে, প্লিজ সবাই দেখবেন আর ভালো থাকবেন।